কি ব্যাপার বেআই, আপনার কি মন খারাপ? জানি না। বুঝতে পারছি, নিশ্চয়ই বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে, তাই তো? আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনার বাবার কথা মনে পড়েছে। শুনুন ম্যাম, মেয়েদেরকে একটা সময় পর না একটা সময় পর তার বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। আমি একটা কাজ করি, আমি আপনার জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ, 2 কাপ রোমান্টিক কফি নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা বেআই, আপনি আমাকে সত্যি করে একটা কথা বলেন তো, আপনি আমাকে তখন মিথ্যে বললেন কেন? আমি আবার কি মিথ্যা বললাম? ওই যে আপনি বরপক্ষের লোক। হ্যাঁ, আমি অচেনা কারোর সাথে কথা বলি না, তাই বলছি। ও আচ্ছা, তাই না? অচেনা কারোর সাথে কথা বলি না। মানে তুই না সে আগের মতোই আছিস, একটুও চেঞ্জ হস না। মানে বলতে থাক, এত ভাবনার কিছু নাই। মানে তুই কি সবকিছু ভুলে গেছিস? তুই আর আমি যে একসাথে স্কুলে যেতাম, একসাথে স্কুল থেকে আসতাম, আমার ব্যাগ তুই নিতি, তোর ব্যাগ আমি নিতাম, আর বৃষ্টির দিনে কি করতি? বৃষ্টির দিনে দুজন ভিজে ভিজে আসতাম, তারপর বাসায় আসার পর যখন তোমার সর্দি লেগে যেত, নাক দিয়ে যে কি বের হতো, আর রাগ করলে তো কোনো কথাই নেই, মুখ টুক একদম গুমরা করে বসে থাকতো, তার সাথে কথাই বলবে না সে। আচ্ছা, আর তুই কি করতে মনে আছে তো? তুই একদিন ক্লাসের মধ্যে প্যান খারাপ করে দিছিলি। হয়েছে, থাক ভাই, আর গভীরে যাওয়ার কোনো দরকার নাই। এখন অবশ্য তুই অনেকটা কিউট হয়ে গেছিস, ব্যাপার না, তুই চাইলে কিন্তু আমার সাথে প্রেম করতে পারিস। করবি? আমার তো বয়েই গেছে তোর সাথে প্রেম করতে। তাহলে চল একটা কাজ করি, আমরা দুজন পালিয়ে যাই। পালাবো? তা আবার তোর সাথে? সর। আরে কিরে, তুই এইখানে দাঁড়িয়ে কি করছিস? তুই দেখছিস না আমি রেডি হচ্ছি? যা এখান থেকে। তোকে না বললাম চলে যেতে, যা। তোকে না আমি যেতে বললাম। কি দেখছিস? পূর্ণিমা চা। তাই বুঝি? তুই এইখানে দাঁড়িয়ে বাইরের আকাশে পূর্ণিমার চাঁদ দেখছিস? কই, আমি তো দেখতে পাচ্ছি না। চাঁদ তো আজকে আকাশে। তাহলে এই যে আয়নার সামনে বসে আছে। মানে? আয়নার সামনে চাঁদ, যার রূপালী জোছনা ছড়িয়ে পড়েছে আমার। দেখ রাখি, তুই কিন্তু ভালোই মজা করিস। আমি কারোর সাথে মজা করি, আমি যা বলি সিরিয়াস। নেশা লেগে গেছে। নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। ইস, ব্যথা পেয়েছিস বুঝি? গান ধরলি যে? না, আমি তো ঠিক আছি। না, আমি ঠিক নেই। ঠিক নেই? না। মনে লাগলে তো ব্যথা পাওয়ারই কথা। তুই কি জানিস কি? আমি তোকে... না কিছু না। আই, এখান থেকে যা তো। যাবো? ঠিক আছে, চলেই যাই। ওয়াও, কি ওয়াও? দেখ আজকের আকাশের চাঁদটা কত সুন্দর। আজকে কিন্তু পূর্ণিমা, পূর্ণিমার আকাশটাকে খুব সুন্দর লাগছে। তার মানে মেঘের মধ্যে এতক্ষণ পূর্ণিমার চাঁদ লুকিয়েছিল। যদি কোনো রোমান্টিক ছেলে হতো আর সে যদি প্রেমে পড়তো, তাহলে সে তার গার্লফ্রেন্ডকে কি বলতে জানিস? কি বল? মেঘ চাঁদকে ও তার জ্যোৎস্নাকে আলিঙ্গন করে লুকিয়ে রেখেছে। শুনেছি বিয়ের আগে মেয়েদের তো চাঁদ দেখতে হয় না। তুই জানাটা লাগিয়ে দে। জানালা লাগিয়েও তো কোনো কাজ হবে না, চাঁদ তো আমার সামনে বসে আছে, জানালা লাগালে। আই, তুই কি যাবি? এই, কোথায় যাব? গেলে তো তোকে সাথে করে নিয়ে যাব। দেখ রাখি, আজকে আমার গায়ে হলুদ, ঠিক আছে? আর আমি তোর গার্লফ্রেন্ড হতে তোর সাথে যাব। হ্যাঁ আমি তো জানি,
আজকে আমার বান্ধবীর গায়ে হলুদ। টুম্পা, টুম্পা, এই কোথায় তুই? আমি তো ওয়াশরুমে, তুই এমন রুমে কি করছিস? আরে আজকে তো তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোর সাথে একটু কথা বলতে আসলাম, বেরো। ঠিক আছে, আমি পরে শুনে নিব, তুই এখন যা। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই, তোর সাথে করে নিয়ে যাবো। এই, তোর কল আসছে? নিশ্চয়ই তোর হবু জামাই কল দিছে। তুই রেখে যা, আমি পরে কথা বলে নিব। ঠিক আছে, তুই কথা বলে নিস, গেলাম আমি। দেখ, বাড়ি ভর্তি কিন্তু মেহমান, সবার দিকে নজর রাখতে হবে, বিশেষ করে পাত্রপক্ষের মেহমান দিকে বিশেষ নজর দিতে হবে, ঠিক আছে? মনে থাকবে, একটু ছাদে গিয়ে দেখ সব ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ওয়ালাইকুম। তুই তুই টুব্বার ঘরে কি করছিলি? জি আঙ্কেল, গত রাত্রে তো আমি এখানে ঘুমাইতেছি। কি? তুই তুই টুব্বার ঘরে সারা রাত ছিলি? জি আঙ্কেল। ও মাই গড, টুব্বার ঘরে মানে কি? ও রাতে টুব্বার ঘরে ছিল? কি ব্যাপার বাবা, তুমি এত সকালে কিছু বলবে? কি যে বলবো আমি নিজেই তো বুঝতে পারছি না। তোরা যে এমন একটা ঘটনা ঘটাবি এটা আমাকে আগে বলতে পারতি। আগে বলবো? কি বলবো? কি বলছো তুমি? তোকে কিচ্ছু বলতে হবে না, আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি সব দেখেছি, সব বুঝেছি, এবার আমার কাছে কি অবস্থা? কি হয়েছে? কি জন্য ডেকেছিস বলবি তো? কি যাচাই বাছাই করতেছিস? এই যে তোর ছেলে এমন কাণ্ড করেছে। কি করেছে আমার ছেলে? তোর ছেলেই এমন কাণ্ড করেছে। কি করেছে? আরে ও আর ও এমন কাণ্ড করেছে, মানে আমি আমি বলতে পারছি না। আহা, কাণ্ড কাণ্ড করছিস কেন? কি করেছিস সেটা বলবি তো? তোর ছেলে আর আমার মেয়ে মিলে এমন কাণ্ড করেছে যে লোকে জানলে লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাবে। এখন যদি পাত্রপক্ষ জানতে পারে এই কথা, তাহলে তো আমার মেয়ে বিয়ে ভেঙে যাবে। আমার মেয়েকে বিয়ে করবে কে? আহা, বিয়ে ভেঙে যাবে করছিস কেন? আগে কি করেছিস সেটা বল। বিয়ের ব্যাপারটা পরে দেখা যাবে। বিয়ে ভাঙবে কেন? বাবা, আমি তো কিছুই করিনি। তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। আমি সব দেখেছি, আমি সব জানি। আমার সাফ সাফ কথা শোন, তোকে বলে দিচ্ছি, তোর ছেলেকে আমার মেয়েকে বিয়ে করতে হবে, এটা আমার শেষ কথা। এই কথা, হ্যাঁ? আমি খুব ভালো করে বুঝি। তুই সারা জীবন আমার পিছনে ঘুরঘুর করেছিস। তুই আমাকে বিয়ে করতে পারিস না। এখন তুই ফন্দি করছিস তোর মেয়েকে আমার ছেলের ঘরে চাপিয়ে দিস। কখনো না, আমার ছেলে তোর মেয়েকে কখনো বিয়ে করবে না। না না না। ঘাড়ে চাপাতে চাইলেই তো হবে না মা, আমি তো এই মেয়েকে বিয়ে করবো না, প্রশ্নই আসে না। তুই করবি না তো তোর বাপ, তোর বাপ করবে। একবার ভুল করেছে, আর করবো না। তুই বিয়ে করবি আমার মেয়েকে, তোকেই বিয়ে করতে হবে, তবে এটা আমার শেষ কথা। ফাইন। না, কোনো ফাইনাল কথা না। আমার ছেলে বিয়ে করবে না। না মা, মা আঙ্কেল যেহেতু বলেছে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। শোন, কি সব? আমার শর্ত হচ্ছে ও আমাকে তুই তুই করে বলতে পারবে না, এখন থেকেও আমাকে আপনি করে বলতে হবে। কি বললি? আমি তোকে আপনি করে বলবো? জীবনও না, মরে গেলেও না। তুই তুই তুই, আমি তোকে তুই করেই বলবো। ও আচ্ছা, তাই না? তো ঠিক আছে, তাহলে সারা জীবন চিরকুমারই থাকো। হ্যাঁ, তুই করেই তো বলবে। এই, আমি কখনো তোকে তুই তুই ছাড়া অন্য কিছু বলেছি? আপনি বলেছি? তুমি বলেছি? তুই তো বলেছি, তুই করেই তো বলবে। তুই সারা জীবন আমাকে তুই কি করে বলেছিস বলে কি ওরাও বলবে নাকি? অ্যাটলিস্ট
বলো না মা। ঠিক আছে, তোমাকে বল, তোকে বললাম। ইস, ছাড়াকে মুখটা একদম বেঁকা হয়ে গেছে, আর গাল দুটো সস্তা বেগুনের মতো ফুলে গেছে। তোকে যে কি ফানি লাগছে। সরি। সরি কেন? আসলে কাল রাতে এমন করা আমার একদম ঠিক হয়নি। সরি বললেই সবকিছু শেষ হয়ে যায়? আমি এত সহজে কাউকে ক্ষমা করতে পারি না। কেন ক্ষমা করবি না কেন? আমি তো তোকে সরি বলছি, আর তুই কালকে এমন করলি তো আমি কি করব বল? ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আমাকে তোর বিয়ে করতে হবে। করবি? আবার শুরু করলি? তুই আর চেঞ্জ হবি না। না, আমি চেঞ্জ হচ্ছিও না। আমি যদি চেঞ্জ হয়ে যাই তাহলে তোরে বিয়ে করবে কে? হইছে হইছে, এবার থাম। আরেকটা কি শুনলাম, আন্টি আমাকে বললো তুই কালকে রাত থেকে কিচ্ছু খাসনি। চল এবার খাবি। খেতে পারি যদি তোর নরম হাতে গরম ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দিস। খাবে? তুই আর চেঞ্জ হবি না। আমি গেলাম, বাই। আরে এই শোন, এই টুম্পা,